হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। চলে এসেছি কিন্তু আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে। আর ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে দেখো আমার মাম্মাকে রেডি করাচ্ছি, কারণ আজকে ফ্রাইডে, আজকে ওদের পিটি আছে, তাই এই ড্রেসটা পরেছে, এ তো তোমরা জানোই। আর এখন কিন্তু ওর মোটামুটি ফুল রেডি হয়ে গেছে, তবে এই দিনটাতে আমার চটপট করে রেডি করানো হয়ে যায়, কারণ কি বলো তো, জাস্ট পরিয়ে দিলাম হয়ে গেল। শার্ট আর প্যান্ট, আর অন্যদিন স্কার্ট থাকে, বেল্ট থাকে, অনেক কিছু থাকে, সেগুলো সব পরাতে হয়। তো আজকে সেরকম ব্যাপার নেই। আর এখন ওর চুলটা বেঁধে দিচ্ছি, ব্যাস। আর এইভাবে মাম্মাকে যখন রেডি করি, ওর চুল বাঁধি, তখন না আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। মনে হয় যদি আবার ছোটোবেলাটা ফিরে পেতাম, মা তো এইভাবেই আমাকে করে দিত। তো যাই হোক, কী আর করা যাবে, সময়ের সাথে সব কিছুই মেনে আর মানিয়ে নিতে হয়। আর এখানে দেখো নিচে চলে এসেছি একবারে রেডি হয়ে। নিচে এসে আজকে মাম্মাকে ব্রেড দেবো, এমনি আর কি নর্মাল বাটার দিয়ে আর জেলি দিয়ে ওকে দেবো। তো ওকে 3 পিস ব্রেড নিয়েছি, একটা হচ্ছে বাটার আর চিনি দিয়ে দেবো, আর একটা হচ্ছে বাটার গোলমরিচ আর নুন দিয়ে দেবো, মানে বিট নুন দিয়ে, আর একটা জেলি দিয়ে দেবো, আর একটা কলা দিয়ে দেবো। ব্যাস, এই হচ্ছে ওর টিফিন। কারণ আজকে ফ্রাইডে, আজকে তো নিরামিষ, জানোই তোমরা এই বাড়িতে নিরামিষ হয়, তো যার জন্য ওকে আজকে ব্রেডটাই দিয়ে দিচ্ছি, আর অন্য কিছু দেবো না, ঠিক আছে। তো মোটামুটি সবই আমার হয়ে গেছে, এখন এই টিফিনটা প্যাক করে জাস্ট ওকে দেবো। আর ছাতুর শরবত মাম্মাকে করে দিয়ে এসেছি, ও বসে বসে খাচ্ছে, ব্যাস। তারপরেই আমরা বেরিয়ে যাব। তাহলে চলো সাথে থাকো, মাম্মাকে স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু তোমাদের সাথে আবার আসছি, তোমরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই। আর এদিকে দেখো মাম্মাকে স্কুলে দিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর এসে ছাদের সব জামাকাপড় যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলোকে সব ভাঁজ করে জায়গায় রাখবো। আর রেখে কিন্তু আজকে আমার অনেকগুলো কাজ আছে। কাজ আছে বলতে, আজকে আমার ড্রেসিং টেবিল, তারপর সাইডের যে মাম্মামের আলমারির ওখানটা, আমার এগুলো সব পরিষ্কার করব আজকে। আর তার সাথে ঘরের ঝুলটুলগুলোও যা আছে সেগুলো সব ঝেড়ে নেব। বৃহস্পতিবার ছিল কালকে, মানে চিন্তা করছিলাম, তো সেটা বৃহস্পতিবার দিন আর এগুলো করিনি, কারণ বৃহস্পতিবার দিন ঘরে ঝুল টুল ঝাড়ে না, তো ওই জন্য আজকে আমি এটা কিন্তু করছি। তো এখানে আমার সব জামা কাপড় কিন্তু দেখো গুছিয়ে রাখা হয়ে গেছে। আর এখন আমি এই জায়গাটা চলে এসেছি ক্লিন করতে। প্রচুর জিনিসপত্র, তো সব কিছু সরিয়ে সরিয়ে পুরো করাটা সম্ভব নয়। আর মানে আমার শরীরটাও আর কি বিগত কিছুদিন ধরে খুবই খারাপ যাচ্ছে, যার জন্য ইচ্ছা করে না করতে, খুবই ল্যাথার্জি লাগে, কিন্তু যাই হোক তবু করতে হবে, না হলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যায়, ধুলো পড়ে যায়, তো সেগুলোই আর কি করছি, অনিচ্ছা থাকতেও আর কি করতে হচ্ছে। তো এদিকে আমার রাত্রিবেলাতেও যার জন্য ঘুমটা হচ্ছে না কোনো কারণে, আর বারে বারে ঘুম ভেঙে যাচ্ছে, এই প্রবলেমগুলো না খুব হচ্ছে, আর অসম্ভব ফ্রাস্ট্রেশন কাজ করছে আমার, মানে কোনো কিছু ভালো লাগছে না, এরকম একটা টাইপের লাগছে। তো যার জন্যই আমি কদিন বাদে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখানোর কথা ছিল, বাট আমি যেতে পারিনি, কিন্তু আমি দেখাবো সামনে কয়েকদিন বাদেই আর কি ডাক্তার দেখাতে যাব। ডাক্তারকে অবশ্যই দেখাতে হবে, কারণ এই প্রবলেমগুলো প্রচণ্ড হচ্ছে, আর কাজ করতে গেলে তখন খুবই অসুবিধা হচ্ছে, ওই জন্যই যাব। তো যাই হোক, এখন কিন্তু দেখো আমার সব পরিষ্কার করা মোটামুটি হচ্ছে। আর ড্রেসিং টেবিলের আয়নাটার ওখানটা একটা প্রবলেম হচ্ছে, ঠিকঠাক করে আটকাতে পারছি না, ওটাও একটু দেখাতে হবে, যার জন্য একটু ফাঁক হয়ে থাকে, আর ভেতরে কিন্তু ধুলো ঢুকে যায়, প্রচণ্ড ধুলো পড়ে যায়। আমি বুঝে পাই না, গলির ভেতরে দেখো, রাস্তার ওপেন রোডের ওপরেও বাড়ি নয়, এত ধুলো কোথা থেকে আসে। আজকে মুছবো তো কালকেই আবার ধুলো পড়ে যাবে। তো যাই হোক, আমার এখানে মোছা, এগুলো মোটামুটি মোছা হয়ে গেছে। আর এখন দেখো আমি এবার ঝুলগুলোকেও সব ঝেড়ে নিচ্ছি, যদিও ঝুল সেরকম নেই, খুবই অল্প, কারণ আমি কদিন আগেই আর কি সব ক্লিন করেছি, বাট আবার একটুখানি করে নিলাম, এই আর কি। আর এছাড়া আমার তো এখন এই ছানাপোনারা বাড়িতে আছে, তাদেরকে তো সারাদিন আমার 3-4 বার করে পরিষ্কার করতে হয়, এত নোংরা করে না পাখিগুলো, মানে কি বলবো, ভালোও লাগে, আবার যখন পরিষ্কার করতে হয় তখন রাগও হয়, কিন্তু কিছু করার নেই। আর দেখো এখন সব বারান্দার গুলো কিন্তু আমি ঝুলগুলো সব নিয়ে নিচ্ছি, ঠিক আছে, বারান্দাটার মানে এই সাইড ওই সাইড সব দিকটাই আর কি ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি। তো চলো তাহলে আর কি। আর এদিকে দেখো আমার আজকে জামাটা কেচে যখন মানে আলমারিতে ভাঁজ করে তুলতে যাচ্ছি, তখন দেখছি কুর্তিটার সাইডে ছিঁড়ে গেছে, কোনো সেলাইটা খুলে গেছে আর কি। তো আমি তো সেলাই করার এক্সপার্ট, তোমরা জানো, বরাবর মাই করে, আমার সেলাই করে দেয়। তো সেখানে আমি আজকে নিজে নিয়ে বসেছি, আমি দেখলাম না, কুর্তিটার পরে যখন পরতে যাব তখন হয়তো পরতে পারবো না, ওই জন্য এটা বসে বসে আর কি সেলাইটা করে নিচ্ছি। আর
এরপর হচ্ছে নিচে যাব, নিচে গিয়ে এবার রান্নাবান্না শুরু করব। তো রান্নাবান্না বলতে আজকে তো ফ্রাইডেতে তো নিরামিষ হবে, নিরামিষে হচ্ছে রাত্রিবেলাতে না লুচি করব, লুচি আর ছোলার ডাল। মা বললো যে তাহলে রাত্রিবেলা লুচি হোক। তো একবেলার মতো আর কি, এবেলার মতো শুধু রান্না হচ্ছে। এখানে দেখো কাঁচকলা ভাজা বসিয়ে দিয়েছি। কাঁচকলা ভাজাটা হচ্ছে কম্পালসারি, জানোই, বাবাও খায়, মাম্মামও খায়। আর এখানে ঢেঁড়স আলু ভাজা হচ্ছে। ঢেঁড়স আলু ভাজাটা হচ্ছে আমার আর মাম্মামের জন্য। ডাল করব, আমি প্রথমে ভাবছিলাম কি ডাল করব না, তারপর চিন্তা করলাম যে একটু ডাল না হলে হবে না, কারণ কি বলো তো, এই ভাজাগুলো ভাজি তো ডাল ছাড়া খাওয়া যায় না ওরকম এমনি, ওই জন্য একটু ডাল করব। আর এদিকে দেখো আমার কিন্তু ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে, কাঁচকলা ভাজাও হয়ে গেছে। আর এখানে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে কাসুন্দি দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি। এটা হচ্ছে ওরা মানে আমি আর মাম্মাম খাবো না, মারা খাবে। আর এদিকে পনিরও এনেছে, পনিরটা হবে। তারপর এই দেখো ডাল আমার পেঁপে দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি ভেজে, সেটা করব। তারপর এই যে ছোলার ডাল, অনেকগুলোই কিন্তু রান্না এখনও বাকি আছে, তো সেগুলো চটপট করে সেরে ফেলতে হবে। আর এদিকে আমার মোবাইলে কিন্তু চলছে গান, আমি গান শুনতে শুনতে কিন্তু রান্না করি, তাহলে খুব রান্নায় মন আসে, আমার খুব ভালো লাগে। তো গান শুনতে শুনতে আমি এনজয়ও করি রান্নাটা করতে গিয়ে। তো সেই মতো আর কি দেখো। আর এখন কিন্তু আমি এখানে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিলাম। হ্যাঁ, তো মা বললো কাঁঠালের দানা ছিল, মা বললো এর ভেতরে একটু কাঁঠালের দানা দিয়ে দাও, খেতে ভালো লাগবে। তো ওই জন্য কিন্তু কাঁঠালের দানাও দিয়ে দিয়েছি। তো মানে ভালো, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো এদিকে ডালটা এবার ফুটে গেলে আমার ডালটাও হয়ে যাবে, তারপরে কিন্তু একে একে বাদবাকি রান্নাটা করে নেব। তো যাই হোক, চলো আর কি, এইভাবেই কাটছে দিন। আর এখানে দেখো ছোলার ডালটা কিন্তু আমি এখানে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আলু দিয়ে দেবো, আর একটু কাজু কিশমিশ দিয়ে দেবো, আর টমেটো আর আদা বাটা, এই দিয়ে কিন্তু ছোলার ডালটা করব। নামানোর আগে একটু জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো। ছোলার ডালটা খেতে কিন্তু এইভাবে খুবই সুন্দর লাগে। আর যেহেতু লুচির সাথে হবে বলে একটু মিষ্টি মিষ্টি করে ছোলার ডালটা করব, কারণ দেখবে লুচি পরোটার সাথে একটুখানি মিষ্টি মিষ্টি তরকারি না হলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমার গুড়গুড়ি কিন্তু স্কুল থেকে চলে এসছে। তো চলে আসার পর মাকে বললাম সকালবেলায় ব্রেকফাস্টে একটু মা চিড়ে, আম, তারপর তোমার কলা, সমস্ত কিছু দিয়ে একটু চিড়েটা, টক দই দিয়ে চিড়েটা মাখবে। তো ওটাই কিন্তু আমি আর মা দুজনে খেয়ে নেব। আর বাবা প্রতিদিন সকালবেলায় গোবিন্দভোগ চালের ভাত খায়, গোবিন্দভোগ চালের ভাত, তোমার আলু ভাজা দিয়ে, কখনো দুধ দিয়ে বাবা কিন্তু এটা খেয়ে নেয়। তো বাবার টিফিন নিয়ে খুব একটা প্রবলেম হয় না। আর মাম্মা স্কুলে তো পাউরুটি নিয়ে গেছেই, ও এসে যদি খেতে চায়, ও যেটা চিড়ে দই মাখা হবে যদি খেতে চায় ওকে সেটাই দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ছোলার ডাল হয়ে গেছে। আর ছোলার ডালটা আমি একদম পুরো কমপ্লিট করেই রাখছি, রাত্রিবেলা খাওয়ার আগে তখন আর একটুখানি ফাইনাল চেকটা করে নেবো ঠিকঠাক আছে কি না। ঠিক আছে। আর এখানে এখন দেখো ঘি আর জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম। এই ভাজা জিরের গুঁড়োটা দিলে না খুব সুন্দর একটা স্মেল বেরোয় ছোলার ডালটা থেকে। তো এটা এবার নামিয়ে ফেলবো। আর তোমাদের কিন্তু কথা বলতে বলতে বলা হয়নি আর দুটো রান্নার কথা, মানে চাল কুমড়োও আছে, তার সাথে চাল কুমড়ো হবে, আর কিন্তু হবে বড়ার তরকারি আর কি, ডালের বড়া। তো ডালের বড়াটা বাবা ভালোবাসে খেতে, বাবা না পনিরটা খেতে চায় না, ওই জন্য মা অল্প করে একটুখানি ডাল ভিজিয়েছিল। তো আমি না এখানে একবারে মশলাটা করে নিয়েছি, মানে দেখো এখানে বড়ার আর পনিরের আলু দিয়ে একবারে মশলা করে নিয়েছি। এখান থেকেই ঝোলটা আলাদা করে বড়াগুলো ভেজে আলাদা করে ফুটিয়ে নেব। কেন বলতো, নাহলে একই মশলা আলাদা আলাদা করে রান্না করার তো কিছু হয়নি, ওই জন্য সেই মতো দেখো অনেকটা করেই কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি। ঠিক আছে। তো এবার পনিরগুলোও দিয়ে দিলাম। আর রান্নার হচ্ছে এই ব্যাপার। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। তো এখানে রান্নাবান্না বলতে গেলে সবই কমপ্লিট। এরকম এখানে পনিরের ঝোলও হয়ে গেছে, আর এখানে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আর এখানে তো বাদ বাকি রান্না সব তোমাদের দেখিয়েই দিয়েছি। আর এখানে এই যে ঝোল আর আলু রেডি করা আছে। মা হচ্ছে এখন বড়া ভাজবে, ডালের বড়া পেস্ট করে, তো সেটা হবে আর কি ঝোলটা। ঠিক আছে। তো চলো, মাম্মা ওদিকে স্কুল থেকে এসে গেছে, এবার তাহলে ওপরে যাবো, সাথে থাকো। পুরো খাওয়া দাওয়ার পরে এখন বসে বসে কি খাচ্ছি দেখতে পাচ্ছ, দেখো আখরোট। আমারটা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে,
মাম্মাম এটা রেখে দিয়েছে, মানে মাম্মামও আগেও খেয়েছে, এই দেখো সব খোসা ছাড়িয়ে খেয়েছি। আর এটা একটা গোটা রয়েছে, এটা মাম্মাম খাবে। এখন বসে বসে লেবু খাচ্ছে, মৌসাম্বি লেবু। ওর খাওয়ার পরে ওকে একটা করে ফল দিই, নয় টক দই দিয়ে অল্টার করে দিই আর কি। তো এখন লেবুটা খাচ্ছে, তো ওরটা আমি নিচ্ছি বলে আমাকে বলছে দেবো না, ও ভাবছে ওরটা আমি খেয়ে নেবো। তো যাই হোক, আর এখানে দেখো মা আজকে কাজ টাজ সেরে গেছিলো সোনার দোকানে। এই নাক চাবিটা দেখো আমার জন্য নতুন করে এনেছে। এর আগের যে রিংটা পরতাম সেটাও মাই করে এনে দিয়েছিল, তো সেটা আমার ভেঙে গেছিলো। এটা কিন্তু মজবুত করে একদম সুন্দর দেখো করে মা নাক চাবিটা আমাকে করে এনে দিল বেশ। আর এটা ভাঙবে না কেন বলো তো, এটা সুন্দর করে বেশ একটা খাপ মতো আছে, ওটা আর কি আটকে যাচ্ছে দিলে ভেতরটায়। তো দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর চওড়াও আছে। তো এটা কিন্তু আমি পরবো, তো মা এটা আমার জন্য এনে দিল, সত্যি খুব ভালো লাগছে। আর এখানে দেখো বিকালবেলা হয়ে গেছে, এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার মাথায় গামছা বাঁধা দেখে কিন্তু তোমরা ভেবো না এটা দুপুরবেলা, এটা কিন্তু এখন সন্ধেবেলা। আজকে দুপুরে আমি আর ঘুমাইনি, মাথার মধ্যে তেল দিয়ে মানে এমনি শুয়েছিলাম। তারপরে মাম্মা যখন ঘুমিয়ে পড়েছে তারপরে আমি শ্যাম্পু করেছি 6টার সময়, ঠিক আছে। তো 6টার সময় উঠে তারপর আমি শ্যাম্পুটা করেছি। তো যাই হোক, এরপর দেখো নিচে এসে মাম্মামকে দুধ টুধ সব খাইয়ে দিয়েছি আর আমিও চা খেয়ে নিয়েছি। এখন কিন্তু ওর পড়াশুনো করছে আর ঘড়িতে কিন্তু এদিকে 9টা প্রায় বাজতে যায়। সুতরাং ওকে আমি সেই মতো আগে আগে পড়তে বসিয়ে দিয়েছি। আর ও দেখো লিখছে আর জিজ্ঞেস করছে 9টা কি বাজে, মানে ওই ভূতের কার্টুনটা দেখবে। তো আমি বললাম হ্যাঁ 9টা বাজতে যায় প্রায়। আর এইটুকু এখন অ আ ক খ টা লিখছে, এটা লিখলেই কিন্তু ওর পড়ার ছুটি হয়ে যাবে, ঠিক আছে। রাত বাজে 10:45 আর এখানে আমাদের ছোলার ডাল তো রেডি হয়েই গেছে সকালেই। আর এখন মা হচ্ছে লুচি বেলছে, অনেকগুলো বেলা হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজবো, মা চটপট করে বেলে দিচ্ছে এই দেখো। আর তেল তো অলরেডি বসিয়ে দিয়েছি। আর মাম্মা হচ্ছে ছোলার ডালটা পছন্দ করে না, ওই জন্য ওর জন্য পনিরের তরকারি রয়েছে, এই যে এটা দিয়ে ও খাবে। তো চলো আমি তাহলে এখন দেরি না করে আগে ছপ করে লুচিগুলো ভেজে ফেলি, ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া স্টার্ট হবে, সাথে থাকো। আর এদিকে কিন্তু দেখো মা ঝটপট করে বেলে দিচ্ছে আর আমি কিন্তু টপ করে গরম গরম লুচি ভেজে নিচ্ছি। তো জানি না আজকে আমার ব্যাড লাগ, জানো তো, একটা লুচিও আমার হাতে ফুলছে না। কেন ফুলছে না বুঝতে পারছি না, অনেক ফোলানোর চেষ্টা করছি এদিক চেপে ওদিক চেপে, বাট লুচি কিন্তু ফুলছে না কিছুতেই। আসলে ময়দাটা সদ্য মাখা হয়েছে, তো মানে ভেতরে নুন আর চিনি সাদা তেল সব দিয়ে মাখা হয়েছে, তো এবার চিনিগুলো এখনও গলেনি, যার জন্য আরেকটু যদি রাখা যেত। এবার আমি মাম্মামকে খাওয়াবো বলে মাকে বললাম চটপট করে বেলে দাও, একটুখানি রাখলে জিনিসটা ভালো হতো। তো যাই হোক, যাই হচ্ছে না কেন সেটাই আর কি আমি ভেজে নিচ্ছি, মাম্মাকে খাওয়াবো তারপর আমিও খাবো। আর ওই জন্য মাকে বললাম রাখতে হবে না, আমাদেরটা করে নিই আর তারপরে মাদেরটা হবে, ভাজবে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে কটা, 11:15। তো খাওয়া দাওয়া সেরে ওপরে চলে এসছে। আর আজকে তো ভাতটাতে ঝামেলা ছিল না, লুচি, যার জন্য চটপট করে হয়ে গেছে। তো এবার ঘুমিয়ে পড়বো। আর কালকে সকালবেলা ওঠার তাড়া নেই, কালকে জানি না মাম্মাম কটায় ওঠে। কালকে তো স্যাটারডে, কালকে 6টার সময় উঠবে বলছে, ও 6টায় উঠবে, ওকে বাইরে একদম বের করে দরজা দিয়ে দেবো, আমি ঘুমাবো ঘরে। এই দুটো দিনের অপেক্ষায় থাকি, তো তাকে যদি না ঘুমাতে পারি ভাল লাগে বলো। তো চলো তাহলে আর কি, আজকে এবার ঘুমিয়ে পড়ি, কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা এই পর্যন্ত। এই ব্লগটা আমার ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি। চলো মাম্মা এসো, ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তোমাদের আমি ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো টাটা। আজকের মতো টাটা।